আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের তেলে ভাজা বাটার বন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি কিভাবে বাটার বন তৈরি করতে হয়। তেলে ভাজা বাটার বনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি 2 চা চামচ ইস্ট, দুই চামচ গুঁড়ো দুধ, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। পানিটা উষ্ণ গরম করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি আগে। এটাকে আরও সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। আবারও এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ডোটা পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা 1 ঘন্টা রেস্টে রাখলে এর ডবল হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি আবারও ফিরে এলাম। তাহলে দেখুন বাতাস ঢুকছে এর ভিতরে। আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এটা ফুলে ডবল হয়ে গেছে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে লম্বা করে লেচি কেটে নিব। লম্বা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিব। তাহলে দেখুন আমি বনটা কিভাবে বানাই। আমি এটাকে গোল রাউন্ডে বানাবো। নিচের দিকে একটু মুড়ে নিয়ে এবার এটাকে হাতের তালুতে গোল করে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি বোর্ডের উপর দিয়ে দেব শুকনো একটু ময়দা। ময়দাটা দেওয়ার কারণে বোর্ডের সঙ্গে এটা লেগে যাবে না। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর গোল হয়েছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। ময়দাটা দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। তাহলে দেখুন আমার সবগুলো বন বানিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নিব। ক্রিম বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি আগে থেকে নরমালে রেখেছিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নেব। এটা যতক্ষণ সাদা না হবে ততক্ষণ আমি এটা বিট করতে থাকব। তাহলে দেখুন বাটারটা সাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আমি এটা নরমালে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আমি আর একটু বিট করে নেব। কনডেন্সড মিল্কটা দেওয়ার পরে আমি আর একটু বিট করে সাদা করে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আবার একটু বিট করে নেব। ক্রিমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটার বনগুলো ভেজে নেব। বাটার বন ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বন। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, আর না হলে এটার উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। এটা বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে দেখুন আমার বনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আরও দুইটা বন ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি সব বনগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখুন আমার এক এক করে সব বাটারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ভিতরে। এখন আমি যে ক্রিমটা বানাইছিলাম সেই ক্রিমটা ভরে দেখাবো আপনাদেরকে। তাহলে দেখুন আমি যে ক্রিমটা বানিয়েছি সেটা এখন এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব বাটার বনে ক্রিমটা লাগিয়ে নিব। তো বন্ধুরা আমার এই বাটার বনটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন, চায়ের আড্ডায় বিকেলের নাস্তা হিসেবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।